বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আমি মোহাম্মদ মুন্না, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে ডিসকাস করার জন্য হাজির হলাম। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে জেনারেল এবং কারিগরির মধ্যে একটা পার্থক্য, এবং জেনারেলে পড়লে কি হবে এবং কারিগরিতে পড়লে কি হবে, এবং জেনারেল এবং কারিগরির মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং দুইটার মধ্যে যে একটা বিশাল পার্থক্য, হ্যাঁ, এবং পড়ালেখার মধ্যে যে একটা ডিফারেন্স, এইটা কেমন, এই বিষয় নিয়ে আজকে আমরা পুরো একটা ফুল একটা রিভিউ করবো আমরা ইনশাল্লাহ। তো যারা এই বিষয়ে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, এবং যারা জানেন না তারা গুটিসুটি মেরে বসে যান ভিডিওটা পুরো দেখার জন্য, কারণ আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না। তো প্রথমে যদি বলতে যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পড়ালেখা এবং বহির্বিশ্বের বা সারা বিশ্বের পড়ালেখার মধ্যে যে একটা কমন একটা সম্পর্ক, হ্যাঁ, এই কমন রিলেশনটা হচ্ছে যে এই পড়ালেখাটাকে মূলত আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্নাতকোত্তর, ফার্স্টে বলতে গেলে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর। তাহলে মাধ্যমিক মানে আমাদের বাংলাদেশে যদি বলি, মাধ্যমিক মানে হচ্ছে আমাদের এসএসসি, ভোকেশনাল এবং দাখিল, এই তিনটাকে বোঝানো হচ্ছে। এবং উচ্চ মাধ্যমিক মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এসএসসি, আলিম, হ্যাঁ, অথবা কেউ বিএম থেকেও পড়তে পারে, বিএমটি কলেজ থেকেও পড়তে পারে, ভোকেশনাল থেকেও পড়তে পারে, এসএসসি কমপ্লিট করতে পারে। তারপরে চলে আসবে স্নাতক এবং স্নাতকোত্তর। এবং এখন কথা হচ্ছে যে জায়গায় যদি আমি কারিগরিতে পড়ি অর্থাৎ ডিপ্লোমা করি, তবে সেটা কি হবে? হ্যাঁ, হবে। আমরা মূলত মাধ্যমিক শেষ করে অর্থাৎ এসএসসি শেষ করে ডিপ্লোমা আসতে পারি, অথবা এইচএসসি শেষ করে কমপ্লিট কোর্সের মাধ্যমে আমরা এই ডিপ্লোমায় যুক্ত হতে পারি। যে যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে ডিপ্লোমা সংযুক্ত হতে পারে। এখন প্রথমে চলে আসবো যে পড়ালেখার ধাপ। তো পড়ালেখার ধাপ বলতে গেলে যে আমরা তো বললাম যে হচ্ছে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, অর্থাৎ যেখানে যাই না কেন, যে লাইন থেকে পড়ি না কেন, কারিগরি থেকে পড়ি অথবা জেনারেল থেকে পড়ি, যেখান থেকে পড়ি না কেন আমরা, যে এখান থেকে আমরা ডিপ্লোমা করলাম এবং বিএসসি করলাম অর্থাৎ স্নাতক করলাম, তাহলে এর যে মান, এবং আমরা জেনারেল থেকে যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে হোক, বা আমরা অনার্স করলাম বা ডিগ্রি করলাম, মাস্টার্স করলাম, এগুলোর মধ্যে যে একটা ফারাক বা একটা পার্থক্য, মূলত এগুলো আমাদের কি হয়, সমমান হয়। অর্থাৎ একটা মান যেটা হয়, যেমন আমরা যদি ডিপ্লোমা থেকে যদি কেউ বিএসসি করে তাহলে স্নাতক করলো, অথবা কেউ জেনারেল থেকে স্নাতক করলো, এই দুইটার মান সমমান। অর্থাৎ সে বিএ করুক, বিএসসি করুক, বিকমে করুক, বিবিএ করুক, এমবিবিএসএ করুক, এলএলবি করুক এবং বিডিএসসি করুক, যেটা করুক না কেন, এই স্নাতক এবং আমাদের ডিপ্লোমা স্নাতক দুইটা কিন্তু সমান। তার মানে কি, আপনি বাইরের দেশ থেকে যদি কোনো ডিগ্রিও নিয়ে আসেন বা কোনো কিছু নিয়ে আসেন, সেটাকে কিন্তু ওই চোখে দেখতে পারবেন না আপনি। আপনাদেরকে কিন্তু মান দিবে, একটা মান দিবে যে বিএসসি সমমান বা স্নাতক সমমান, স্নাতকোত্তর সমমান। আপনাকে এক্সাক্ট কোনো একটা টার্গেট দিয়ে বলবে না যে আপনাকে ওই কলেজ থেকে পড়তে হবে বা ওই লাইন থেকে পড়তে হবে না। চাকরির সময় যখন যাবেন বলবে কি যে স্নাতক সমমান, স্নাতকোত্তর সমমান, এই পদে আবেদন করতে পারবে। তার মানে কি, আমাদেরকে স্নাতক সমমান হতে হবে। তো এই বিষয়টা ক্লিয়ার ইনশাল্লাহ। এখন চলে আসি যে হচ্ছে আমাদের জেনারেলের বিষয়টা একটু দেখি এবং আমাদের এই কারিগরি বিষয়টা দেখি। তো আমরা মূলত এসএসসি বা মাধ্যমিক শেষ করার পরে আমরা ডিপ্লোমায় যুক্ত হতে পারি, অথবা এসএসসি শেষ করার পরে ডিপ্লোমায় যুক্ত হতে পারি। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে যদি আমরা যদি জেনারেলে পড়ি, তাহলে আমরা জেনারেলে যে কোনো ভালো একটা ভার্সিটিতে আমরা, অর্থাৎ এসএসসি শেষ করার পরে যে কোনো ভালো ভার্সিটিও আমরা অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেখানে আমরা অ্যাডমিট হতে পারি, অথবা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য আমরা একটা মনে করেন ভালো প্রিপারেশন নিয়ে এমবিবিএস ডাক্তার হইতে পারি। কিন্তু এটা তো আমরা হলাম ভালো কথা, কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে দেখেন যে যদি আমরা জেনারেলের ক্ষেত্রে পড়ি, তাহলে হবে এখানে আমরা যে কোনো ভার্সিটিতে পড়তে পারবো, আমরা এখানে ডাক্তারি পড়তে পারবো, আমরা এখানে ডিগ্রি পড়তে পারবো, অনার্স পড়তে পারবো। অর্থাৎ এখানে পড়ালেখার ভাগ অনেক। অর্থাৎ আমরা যদি উচ্চ মাধ্যমিক শেষ করার পরে এদিকে জেনারেলের দিকে যদি আগাই, তাহলে আমাদের এখানে রাস্তা অনেক খোলা। কিন্তু যদি আমরা এসএসসি শেষ করার পরে ডিপ্লোমার দিকে আগাই, তাহলে দেখা যাবে যে এটা একটা লাইন। অর্থাৎ ডিপ্লোমায় যে একবার ঢুকবে সে পরে কামব্যাক করতে পারবে না। কেন কামব্যাক করতে পারবে না? এটা একটা লাইন। যদি সে কামব্যাক করতে যায় তাহলে তার অনেক ইয়ার লস হয়ে যাবে, 2 বছর 3 বছর লস হইতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। এখন ডিপ্লোমা শেষ করার পরে আমরা বিএসসি করব, অর্থাৎ স্নাতক করব। ডিপ্লোমা শেষ করার পরে সাধারণত আমরা বিএসসি করব, স্নাতক করব। এখন স্নাতক করব, স্নাতকের মধ্যে একটা অনেক বিশেষ একটা এই জায়গায় একটা আমাদের কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি কারিগরির ক্ষেত্রে দেখি, তাহলে
ডিপ্লোমা শেষ করার পরে স্নাতক করার জন্য পাবলিক ভার্সিটি মাত্র একটা, সেটা হচ্ছে আমাদের ডুয়েট, যেটা গাজীপুরে, ঢাকা গাজীপুরে। আর যদি আমরা জেনারেলের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে এখানে অহরহ ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, অনেক জায়গায় অনেক ভার্সিটি আছে। এখানে আমরা অনেকে আছে যে বুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, রুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, হ্যাঁ অনেকে অনেক জায়গায় পড়ে, অর্থাৎ এখানে ভার্সিটির অভাব নেই। বাট ওই জায়গায় অনেক প্রচুর কম্পিটিশন, প্রতিযোগিতা অনেক। তবে আমাদের এই যে আমাদের বিএসসি স্নাতক করার জন্য যে মাত্র একটা ডুয়েট, এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক। তাহলে কি তার মানে এখানে একটা জিনিস বোঝা যায়, যেটা বিশেষ কথা, সেটা হচ্ছে যে যদি কেউ জেনারেলে আসার পরে এসএসসি শেষ করলো, সে কোনো ভার্সিটি পেল না, সেম টু সেম। কেউ যদি ডিপ্লোমা শেষ করলো, ডিপ্লোমা শেষ করার পরে কোনো ভার্সিটি পেল না, এই যে এখানে এসে সে কোনো ভার্সিটি পেল না, কোনো ভালো কলেজে কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেল না, কিন্তু সে ডিগ্রি করতে পারে, সে অনার্স করতে পারে। যদি ডিগ্রি করে তাহলে ডিগ্রি 3 বছর আমরা জানি, আর যে যদি অনার্স যদি করে তাহলে অনার্স 4 বছর। আর কেউ যদি ডিগ্রি যদি 3 বছরের করে, ডিগ্রি মূলত কিন্তু অনেক বিষয় নিয়ে হয়, অর্থাৎ সেখানে অনেকগুলো সাবজেক্ট থাকে, ওগুলোর উপর পড়ানো হয়। আর অনার্সে জাস্ট এক্সাক্ট আমাদের একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর অনার্স করানো হয়, হতে পারে ম্যাথ, হতে পারে ফিজিক্স, বিভিন্ন বিষয়ের উপর করানো হয়। করার পরে আপনি মাস্টার্স করবেন মাত্র 1 বছর। আর যদি ডিগ্রি থেকে মাস্টার্স করেন করার পরে, তাহলে আপনাকে মাস্টার্স হবে আপনার 2 বছর, অর্থাৎ আপনার স্নাতকোত্তর। এখন এসব কথা গেল, এবারে দ্বিতীয় কথা চলে এসে যে গ্রাজুয়েশন কমপ্লিটের কথা, যে যদি কোনো ব্যক্তি ডিপ্লোমা করে, ডিপ্লোমা করার পরে সে বিএসসি করলো, তার গ্রাজুয়েশন কমপ্লিট। আবার এসএসসিতেও সেম, কেউ এসএসসি করলো এবং কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে সে স্নাতক করলো, বা সে আর্টস থেকে বিএ করলো, হ্যাঁ ডিগ্রি অনার্স এগুলো শেষ করলো, মোট কথা স্নাতক সমমান কোনো কিছু করলো একটা, তাহলে এর কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট, এরও গ্রাজুয়েশন কমপ্লিট। পার্থক্য এটা, এবং এখানে সময়েরও পার্থক্য আছে, এটা বিশাল সময়ের ফারাক আছে। সেটা হচ্ছে দেখেন, জেনারেল থেকে এসএসসি 2 বছর এবং বিএসসি 4 বছর, মোট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য লাগতেছে 4 2 6 বছর। কিন্তু কারিগরির ক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের ডিপ্লোমা 4 বছর, বিএসসি হচ্ছে আমাদের 4 বছর অথবা 3 বছর, অনেকের 4 বছর লাগে, অনেকে 3 বছর লাগে, একটা বিশেষ কথা আছে এই জায়গায়। তাহলে 7 অথবা 8 বছর লাগতেছে, এই জায়গায় যে লাগলো 6 বছর জেনারেলে, আর কারিগরিতে লাগলো 7-8 বছর, এই জায়গায় সময় বেশি লাগলো না আমাদের। আচ্ছা গেল, এটা কথা গেল। আর একটা বিশেষ কথা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি আমরা এসএসসি এর ক্ষেত্রে দেখি, যদি কোনো ব্যক্তি এসএসসি শেষ করে, এসএসসি শেষ করার পরে সে কিন্তু কখনোই 10ম গ্রেড চাকরিতে কল্পনা করবে না আবেদন করতে। মানে 10ম গ্রেড বলতে কি 10ম 11 এই ধরনের গ্রেড, কাছাকাছি গ্রেডগুলো চাকরিগুলোতে, সে হতে পারে পিজিসিবি, হতে পারে বিপিডিপি, হতে পারে পানি উন্নয়ন বোর্ড, যে কোনো কোথাও, হ্যাঁ ভালো ভালো জায়গায় আবেদন করার সে কখনো চিন্তা করতে পারে না। কিন্তু এই ডিপ্লোমা শেষ করার পরে একজন ব্যক্তি যোগ্যতা রাখে, যদিও বা এই জায়গায় প্রচুর কম্পিটিশন, তাও কিন্তু সে যোগ্যতা রাখে একটা 10ম গ্রেড বা একটা 11 গ্রেড চাকরিতে আবেদন করার জন্য। হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো একজন ব্যক্তি মূলত বিএ অথবা বিএসসি করার পরে, স্নাতক সমমান করার পরে, সে কিন্তু মূলত আমাদের এই 10ম গ্রেডের চাকরিগুলোতে আবেদন করতেছে, তাই না? তাহলে একটা জিনিস আমরা দেখতে পারেন যে কেউ ডিপ্লোমা করে যদি 10ম গ্রেডে আবেদন করতে পারে, আর কেউ যদি বিএসসি কমপ্লিট করার পর যদি করে, হ্যাঁ এখান থেকে বিএসসি করার পরে 10ম গ্রেডে পারবে, কিন্তু কিন্তু সক্ষমতা রাখে আবেদন করার জন্য, পার্থক্য এটা। এরপরে চলে আসে এটা পড়ালেখার বিষয়। অনেকে বলে যে ভাই পড়ালেখা খুব কঠিন, ডিপ্লোমা খুব সোজা। এখন ডিপ্লোমা খুব সোজা, একটা কথা হচ্ছে যে ভাই কেউ যদি তরকারির টেস্ট না করে যদি সেটা বলতে পারে যে তরকারিটা তেতো হয়েছে, এটা কিন্তু ভাই এটা কিন্তু ওটা কোনো যৌক্তিক কথা হলো না। তার মানে কি, যে একটা জিনিস টেস্ট করে দেখতে হবে যে আসলে কঠিন, সহজ না জটিল, কেমন জিনিসটা দেখতে হবে, তাই না? আসলে প্রথম 2-1 সেমিস্টার আসলে একটু সহজে থাকে, কারণ 9-10 যেগুলো পড়ে আসে ওগুলি আবার পড়ানো হয়, রিপিট করানো হয়। পরবর্তী যখন ডিপার্টমেন্ট সাবজেক্ট চলে আসে তখন ধীরে ধীরে কঠিনের দিকে আগায়। তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যদি কেউ এসএসসিতে পা দেয়, এসএসসি মানে কি, এসএসসি মানে হচ্ছে একটা সাগর পরিমাণ পড়ালেখা। কী পরিমাণ? একটা সাগর পরিমাণ পড়ালেখা। আর কেউ যদি বলে যে আমি ডিপ্লোমায় পড়বো, তাহলে ডিপ্লোমা মানে কি, ডিপ্লোমা আছে নদী পরিমাণ পড়ালেখা। হ্যাঁ, ডিপ্লোমা নদী পরিমাণ পড়ালেখা। তার মানে কি, কোনো ব্যক্তি সাগরে যদি সাঁতার কাটতে যায় তার খুব কষ্ট হয়ে যাবে, পড়ালেখাটা তার জন্য জটিল হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। অনেকে আছে এসএসসি সায়েন্স নিয়ে পড়িয়ে অনেকে বাদ দেয়, ও ওখানে সাঁতার কাটতে পারেনি, হাবুডুবু খায় মারা গেছে। আবার অনেকে আছে ট্যাঙ্গর ব্যাঙ্গর করে এসএসসি পাস করে শেষ পর্যন্ত তার কিছু আর হয় না, তো ও হাবুডুবু খাইতেই শেষ, ওর জীবন শেষ।
আবার অনেকে আছে দেখা যায় যে যে অনেক সুন্দরভাবে পাশ করে, ও অনেক পরিশ্রম করে স্ট্রাগল করে তাই পারে। তো এখন বললাম যে ডিপ্লোমা নদী পরিমাণ না, ডিপ্লোমা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে ডিপ্লোমা আমাদের এই সাগর পরিমাণ পড়ালেখা হয়ে যায়। কখন হয়ে যায়? যখন তার ফিউচার প্ল্যান থাকে যে না আমাকে ডুয়েটে চান্স পাইতেই হবে, আমাকে বিএসসি সমমান ভালো জায়গায় পাইতেই হবে, আমার ডিপ্লোমা শেষ করে আমার পড়ালেখা থমকে যাবে, এটা তো আমি চাই না। না, যাদের টাকা পয়সা আছে ভালো তাদের ক্ষেত্রে বলতে চাইছি হিসাবটা আলাদা। তারা যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা পিএসসি সমমান করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে সবাই একটা ভালো জিনিস চায়, ভালো একটা বিশ্ববিদ্যালয় চায়, তো পাইতে গেলে তো কিছু দিতে হবে। তো গেল। এখন আরেকটা কথা চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের চাকরির ব্যাপারে। যদি চাকরির দিকে আপনারা এই বর্তমান বছরে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যদি আপনারা মানে সিটগুলো দেখেন খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে এই ডিপ্লোমা থেকে অধিকাংশই চান্স পায়, অর্থাৎ অধিকাংশই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং করে। এবং বড় বড় যে ইঞ্জিনিয়ারিং পদে পোস্টে দেখবেন যে আপনারা এই ডুয়েটিয়ানগুলোর সংখ্যা বেশি। বর্তমানে এই পিজিসিপি না একটা কয়েকদিন আগে পোস্ট করলাম যে হচ্ছে ডুয়েটিয়ানের সংখ্যা 50 জনের মধ্যে 23 জন। তাহলে একটা জিনিস দেখেন, 50 জনের মধ্যে যদি 23 জন যদি ডুয়েটিয়ান হয়, এখানে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট হাবিজাবি পাঞ্জাবি অনেক কিন্তু বিশ্ববিদ্যালয় আছে, ওরাগুলো কী করলো? তাই না? তাইলে বর্তমানে সবাই চায় যে কারিগরি থেকে একটা ডিমান্ড আসুক। তাই আমি বলবো কারিগরি মোটামুটি ভালো আছে, খারাপ না। তবে আপনারা যদি বলেন যে কারিগরিতে আসি বিন্দাসে লাইফ কাটাইলাম করলাম, তাহলে সেক্ষেত্রে তবে হবে না ভাই। সব আপনি আপনার অবস্থান থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিজে ভালো কিছু করতে পারেন, তার জন্য আপনার দরকার নিজের ইচ্ছা শক্তি। গেল। তো আরও একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে কম্পিটিশনটা কেমন হয়। এই জেনারেলের অ্যাডমিশন পরীক্ষায় কেমন কম্পিটিশন হয় এবং কারিগরির ক্ষেত্রে কম্পিটিশন কেমন হয়। আচ্ছা, একটা স্বাভাবিক বিষয় দেখেন, একজন ব্যক্তি যখন আজীবন 4টা বছর টানা যখন সাগরের মধ্যে সাঁতরায় কাটলো, হুট করে তাকে যদি সাগরের মধ্যে যদি নামায় দেওয়া হয়, নদী থেকে সাগরে নামায় দেওয়া হয়, সে স্বাভাবিকভাবে ভাই সে পানিতে ডুবে যাবে। সেম কথা এই জায়গায় যে ডিপ্লোমায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। মানে এই অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত এই স্নাতক করার জন্য, এই ডুয়েটে চান্স পাওয়ার জন্য শেষ পর্যন্ত সবাই টিকে থাকতে পারে না। তাই কম্পিটিশনটা একটু ভালো হয় না, মানে হয় মোটামুটি হয়, তবে জেনারেলের থেকে কম হয়। তার মানে এখানে যদি কোনো ভালো স্টুডেন্ট আসে কারিগরিতে, সে যে ডুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা তার অনেক বেড়ে যাবে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে এই উচ্চ মাধ্যমিকে এমনিতে আমাদের ক্যান্ডিডেট সংখ্যা বেশি এবং এখানে পরিশ্রম বেশি, পড়ালেখা বেশি, সাগর পরিমাণ পড়ালেখা, এখানেও সাগর পরিমাণ, এখানেও সাগর পরিমাণ। তো এই বিষয়ে তো আপনাদের যে আরও যে কোনো প্রশ্ন থাকে তা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আরও ভালোভাবে বোঝাই দেবো। এখন অনেকে আছে ভাই আমি সায়েন্সে পড়বো না, আর্টসে পড়বো না, কমার্সে পড়বো। অ্যাজ ইউর উইশ ভাই, তোমার যেটা ইচ্ছা, তোমার লক্ষ্য যেটা, তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে যেখানে যেভাবে পড়া উচিত তুমি ওইভাবে পড়ো, ঠিক আছে? পড়ালেখাকে কখনোই ছোটো করে দেখা যায় না। সায়েন্স ভালো আর্টস খারাপ এটা কখনো কথা না ভাই। বাংলাদেশের সর্বোচ্চ বিসিএস ক্যাডার হয় কোন নেয়া থেকে? এই আর্টস কমার্স থেকে তো হয়। সায়েন্স থেকে কটা হয়? সায়েন্স থেকে যে 2-1টা হয় ওটা রেয়ার। তাহলে বিসিএস ক্যাডার মানে কি? বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা। তাহলে আর্টসকে তো খারাপ বলার কোনো এখানে প্রশ্নই আসে না। কমার্স থেকে কত ব্যাংকার হচ্ছে, কত বড় বড় হচ্ছে, কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অনেকে আবার আইন নিয়ে ল নিয়ে পরে এলএলবি করে অনেক বড় কিছু হচ্ছে, তাহলে এটারও কোনো প্রশ্ন আসে না। ডিপ্লোমা থেকে পরে প্রকৌশলী হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক ভালো ভালো কিছু হচ্ছে। তাহলে পড়ালেখা যেটাই করেন ভাবে চিন্তি করেন। তবে আমি বলতে যাব যে এসএসসির ক্ষেত্রে কম্পিটিশন বেশি, কারিগরির ক্ষেত্রে কম্পিটিশন কম। এসএসসির ক্ষেত্রে অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে ইউনিভার্সিটির সংখ্যা মোটামুটি অনেক, আপনি চান্স পাইতে পারবেন। আর কারিগরির ক্ষেত্রে আপনার পড়ালেখা ডিপ্লোমার পরে থমকে যাইতেও পারে যদি আপনার পারিবারিক সমস্যা থাকে। পারিবারিক সমস্যা না থাকে তো ইনশাল্লাহ ডুয়েট না পেলেও আপনি বিএসসি করতে পারেন, এমএসসি করতে পারবেন, পিএইচডি করতে পারেন, অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, অনেক জীবনযুদ্ধে অনেক এগিয়ে যেতে পারেন। এই হচ্ছে কথা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব আমার সাধ্য মতো।
আর আমি আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছেন, জেনারেল এবং কারিগরির মধ্যে ডিফারেন্সটা কী, এবং জেনারেল কেন করবেন, কারিগরি কেন করবেন, কোনটা পড়লে ভালো হবে না হবে। হ্যাঁ, তো এই বলে বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।